প্রণাম মহাকাল স্বামীজি। জয় হো কল্যাণ নমস্তে, জয় মা। বলছি যে আমরা তো এই জগতে সবাই জীব মানুষ, তাহলে স্বামীজি কেউ কেউ প্রচুর টাকা ইনকাম করছে, কারো কারো খাবার জুটছে না, গরিব, একদম আর্থিক অবস্থা খুব খারাপ, মানে গরিব। হ্যাঁ গরিব, এক কথায় ধনী গরিব। এটা স্বামীজি কি কারণে হয় একটু যদি ব্যাখ্যা করে বলেন। এটা কি ঈশ্বরের কোনো শক্তির জন্য হচ্ছে, বড়লোক বা টাকা পয়সা হয়ে যাচ্ছে? মানে সহজ কথা, ঈশ্বর করছে কিনা? হ্যাঁ, ঈশ্বর করছে কিনা এটা, মানে ঈশ্বর নিজে হাতে কাউকে ধনী তৈরি করছে, আবার কাউকে গরিব করে দিচ্ছে। সবাই সমান, কিন্তু আমরা মানুষ সবাই সমান না, মুখে বলে সবাই। এখন তাহলে অ্যাকচুয়ালি এতটা ভেদাভেদ কেন, ধনী গরিব কেন, বিষয়টি এরকম? এটা যদি একটু বলেন বা ধনী গরিব কেন হয়, এই তো দেখো, আমাদের যদি শ্রুতি স্মৃতি বেদান্ত যদি দেখো, তাহলে সেখানে কর্মবাদ এসেছে। আমি একটি বিখ্যাত শ্লোক বলছি, অবশ্যম এব ভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম। শ্রুতি বলছে অবশ্যম এব, অবশ্যই, ভক্তব্যম, ভোগ করতেই হবে, অবশ্যই ভোগ করতে হবে। শুভ অশুভ কর্ম তুমি যাই করো না কেন, তার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাহলে দেখো, এখানে দুটো শব্দ এসেছে, কর্ম অকর্ম, শুভ কর্ম অশুভ কর্ম, এই দুটো শব্দ এখানে এসছে, এবং অবশ্যই করে বলেছে তোমাকে সেই কর্মফল ভোগ করতেই হবে। তাহলে এখানে কর্মবাদ স্বীকৃত হচ্ছে, কর্মবাদের সাপেক্ষে কর্মফল স্বীকৃত হচ্ছে, এবং কর্মফলকে তোমাকে নিশ্চিত রূপে ভোগ করতে হবে, সে ভালো করো আর মন্দ করো। এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে ধনী এবং গরিব কোন কারণে হচ্ছে। এবার যদি আমরা আলটিমেটলি দেখি, একটি আম গাছ উদাহরণ দেই। আম গাছে ফল হয়, ঠিক আছে? আম গাছ কে লাগিয়েছে? একটি মানুষ লাগিয়েছে। প্রাকৃতিক কারণে কখনো কখনো আম গাছ হয়, কেউ লাগায়নি কিন্তু আম গাছ হয়ে পড়েছে। কারণ সৃষ্টির আদিতে আম গাছ কে লাগিয়েছিল, মানুষ না আম গাছ আপনা থেকে এসেছিল? এ বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবং রহস্য সমাধান হচ্ছে না, ঠিক আছে? যাই হোক, অনেক বৈজ্ঞানিক ভাবনা থেকে অনেকে ইহার উত্তর দেবেন যার যার মতো করে, কিন্তু সঠিক সমাধান নয়। যাই হোক, এখন হয় তুমি আম গাছ লাগিয়েছো, না হলে প্রাকৃতিক কারণে তোমার বাড়িতে আম গাছটা হয়েছে। তাহলে এখানে দুটো কর্তা পাচ্ছি, একটা তুমি আর একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, সে একজন কর্তা। মাঝখানে যে আম গাছ, ঠিক আছে, তাতে ফল এসেছে। তুমি কর্ম করে গাছটা লাগিয়েছিলে, সেখানে ফল এসছে। ফলটা যে কেউ খেতে পারে, কিন্তু সাধারণত যখন তুমি তোমার বাড়িতে আম গাছটা লাগাও, তখন তা তোমার অধিকারে থাকে। তোমার বাড়ির পরিবার আগে খেতে চায়। সাধারণত মানবিক মূল্যবোধ যখন তোমার থাকে, তখন তুমি সেই কর্মফলটা বা গাছের ফলটা আরেকজনকে দিতে চাও। সেক্ষেত্রে অনেকে বলবেন, আমার কর্মফলটা তাহলে সন্তানকে দেওয়া যায়? তো শাস্ত্রের কিছু কিছু জায়গায় এরকম আছে। একজন রাজা তার সন্তানের যৌবন নিয়ে নিয়ে তিনি ইয়াং হয়ে গেছিলেন, এরকম কিছু ব্যাপার আছে। যদি তার সম্প্রদান করবার ক্ষমতা থাকে, তোমার যদি মানবিক মূল্যবোধ শক্তিসম্পন্ন হয়, তাহলে তুমি কি করবে? তোমার পরিবারের সবাইকে খাইয়ে পাশের প্রতিবেশীদের কিছু দেবে। আবার তোমার অধিকারের ভুক্ত বিধায় তুমি কি করো? আম গাছের আমগুলোকে নিয়ে বাজারে বিক্রি করো, কিন্তু সেখান থেকে তুমি কিন্তু বিনা পয়সায় দাও না, পয়সা নাও, ঠিক কিনা? সুতরাং সেখানেও কিন্তু তুমি কর্মফলটাকে নিচ্ছ তুমি নিজেই। আমের বিনিময়ে পয়সা নিলে, অর্থাৎ আম ইকুয়াল টু পয়সা হয়ে গেল, অর্থাৎ কর্মফল তুমিই খাচ্ছ কিন্তু আলটিমেটলি। এবার দেখা যাচ্ছে তোমার অজ্ঞাতসারে পাড়া প্রতিবেশীর লোক চুরি করে খেয়ে গেল,
এবার এখানেও একটি ব্যতিক্রমী নিয়ম অবশ্যই আছে, আবার সুপরিপক্ক একটি নিয়মও আছে। তুমি হয়তো আপাত দৃষ্টিতে ভাবছো ওই আম গাছটি তোমার, এটা তোমারই কর্ম, কিন্তু ওই কর্মের সাথে অন্যজনের কর্ম সংমিশ্রিত আছে। অর্থাৎ ওই আম গাছের প্রতি অধিকার বা আম গাছের ফলের প্রতি অধিকার তারও রয়েছে একটি সূক্ষ্ম প্রক্রিয়া, যেটা তুমি আমি দেখতে পাচ্ছি না। তুমি মালিক হয়েও ভাবছো এটা তো মালিক আমি, কিন্তু বাস্তবিক তার অংশদারিত্ব পূর্বের কোনো সময়ে রচিত হয়েছিল। ঠিক আছে, এগুলো কর্মরহস্যের জাল, বড় কঠিন। ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি কিন্তু কর্মজাল রহস্য তিনি পর্যন্ত ভেদ করতে পারছেন না, পারেননি। বহুত কঠিন কি বাত তাই কর্ম ধর্ম, তো এক দৃষ্টিকোণ থেকে বিচার করলে হয় না। তাহলে দেখো এখানে একজন কর্তা আছে, আম গাছ আছে, আম গাছের ফল আছে। ঠিক তেমনি যদি দেখি না আমি এই আম গাছের মালিক নই, প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়েছে, তার মানে এখানে একটি বড় কারণ আমরা পাচ্ছি। আমি একজন ব্যক্তি, ব্যষ্টি ব্যক্তি, ছোট্ট একটা মানুষ, 3.5 হাত, কিন্তু প্রাকৃতিক কারণ যখন বলা হচ্ছে তখন ইহার ভেতরে একটি সমষ্টির কারণ আমরা দেখতে পাচ্ছি, বিশাল বড় একটি দুনিয়া দেখতে পাচ্ছি, কসমিক জগৎ দেখতে পাচ্ছি। এক কথায় আমরা বলি একজন বিশাল বড় একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সৃষ্টিকর্তা, ঈশ্বর, ভগবান, আত্মা, পরমাত্মা, সৃষ্টিকর্তা, যে কুছ ভি কহো গুলো রয়েছে। তাহলে সমস্ত সৃষ্টির মূলে একজন কারক, একটি কারণ, একটি সত্তা, পরমাত্মা, আত্মা যাই বলো, একজন সৃষ্টিকর্তা আছে। তাহলে তোমার বাড়ির আম গাছটি বা তোমার থেকে যে কর্মটা সৃষ্টি হচ্ছে, আম গাছরূপী কর্ম যাই বলো, সেটা কে সৃষ্টি করছে? ওই সে আসল কর্তা। তাহলে একদিক থেকে যদি তুমি বলো যে হ্যাঁ প্রত্যেক কর্মের পেছনে ওই সৃষ্টিকর্তা একজনই রয়েছে, প্রত্যেক শক্তির পেছনে সে একজন সৃষ্টিকর্তা রয়েছে, তার মানে ঈশ্বরই আমাদের ধনী করছে, ঈশ্বরই আমাদের গরিব করছে। এবার এখানে মাঝখানে একটি সিস্টেম আছে যেটাকে আমরা বলি প্রসেসর, সহজ কথা প্রসেসিং, প্রসিডিওর, প্রক্রিয়া। তোমার ভেতরে একটি প্রক্রিয়া দিয়ে দিয়েছে, তুমি একটি মেশিন, ক্লিয়ার? প্রক্রিয়াটা দিয়ে দিয়েছে। এই প্রক্রিয়াটা যেভাবে নিজেকে ক্রিয়েট করবে সেইভাবে আম গাছ থেকে ফল তৈরি হবে। আবার এই মেশিনটা মনে করো পরম প্রাকৃতিক, পরাপ্রকৃতি সত্তার আবিষ্কার। এবার অনেকে বললো ওর মেশিনটা ভালো, এর মেশিনটা খারাপ, অনেক প্রশ্ন এসে যাচ্ছে না? সহজ কথা এর উত্তর দেওয়া যায় না, কারণ কর্ম রহস্য অনেক বিস্তৃত, ইহা অনন্ত স্বরূপ, অনন্ত জালিকায় বিদ্যমান, এক বাক্যে বলা সম্ভব নয়। যারা সহজ করে বোঝানোর চেষ্টা করছেন, আসলে এটা সহজ জিনিস নয়। আমি যত বলতে থাকবো তত ডিফিকাল্ট প্রশ্ন আসবে এবং ডিফিকাল্ট উত্তর আসবে। তো তোমাকে মেশিন করে পাঠিয়ে দিয়েছে, মেশিনটা কে দিয়েছে? সৃষ্টিকর্তা, একজন সৃষ্টিকর্তা, পরম কারণিক। যেমন তুমি তোমার বাড়ির গাছের আম গাছের মালিক, তুমি, এটা উদাহরণটা দিয়েছি না? 10টা আম গাছ লাগিয়েছো, মালিককে তুমি, চাষিকে তুমি। তাহলে বিশ্ব সংসারের সৃষ্টি মূলে এরকম একজন কারণিক থাকতে পারে। তাহলে প্রত্যেক সৃষ্টির মূলে তিনি। তাহলে তোমার মেশিনটা, তোমার আম গাছটা, তোমার দেহটা, আর তার দেহটা, তার মেশিনটা, তার আম গাছটা, ওই একজন কারণিক, কারক, সৃষ্টিকর্তা পয়দা করেছে। তাহলে তার হাত থেকে বিচিত্র সৃষ্টি পয়দা হয়েছে। কারোর মেশিন ভালো, কারোর মেশিন খারাপ, কারোটা কম দামি, কারোটা বেশি দামি। তাহলে এক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে ঈশ্বর ইহার জন্য দায়ী। হ্যাঁ, কিন্তু ঈশ্বর দায়ী নয় কেন? ঈশ্বর দায়ী নয় কেন? ঈশ্বর দায়ী নয় কেন বলেন। এটার মিনিংটা হচ্ছে ঈশ্বর এমন একটি স্বতন্ত্র সত্তা। স্বতন্ত্র মানে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত অর্থে আমরা বুঝি বটে, কিন্তু এটা স্বতন্ত্র মানে তিনি নিজের নিজত্বে আপনার সাথে আপনার আপন সত্তার উপরে প্রতিনিয়ত রচনা করছেন বটে, তার সত্ত্বেও তিনি নির্লিপ্ত। তার কোনো ক্রিয়াত্মক ফল স্পর্শ করতে পারে না, অথচ ক্রিয়া করছেন।
ঈশ্বরের থেকে তিনটে জিনিস সৃষ্টি হয়েছে, ট্রাইঅ্যাঙ্গেল, ইচ্ছা, জ্ঞান এবং কর্ম। ঈশ্বরের থেকে প্রথম পরাশক্তির ইচ্ছা শক্তি উদয় হয়েছিল, তখন তিনি কি করলেন, আস্তে আস্তে কর্ম এবং জ্ঞান সৃষ্টি করলেন, ঠিক আছে। এবং যখনই কর্ম বা ক্রিয়া সৃষ্টি হয়ে যায় তখন এই সৃষ্টি জগতের এই বিচিত্রতা এসে যায়। যখন প্রথম সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টির প্রারম্ভে যে অসংখ্য কোটি অণু এবং পরমাণু, কোষ বা কোষাণু, স্নায়ু বা স্নায়ুতন্ত্র, নার্ভ, যা কিছু বলো, বিশ্বজগতের যে মহামাতৃকা জালিকা শক্তি সেই সময় বিচিত্র রূপে সৃষ্টি হয়েছিল। সেখানে পারমাণবিক যে তত্ত্বগুলো এসেছিল সৃষ্টির, সেখানে পরিমাণগত কিছু বৈচিত্র্যতা এসেছিল। মূল কম্পোজিশন পাঁচটি: মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের সৃষ্টির আদিতে বিচিত্রতা এসেছিল প্রথমেই, একেবারে সৃষ্টির আদিতে এখানেই বিচিত্রতা এসে যায় এবং পরিমাণগত পার্থক্য আসে এবং পারমাণবিক যে শক্তির তারতম্যতা ওই সময় আসে ভিন্ন ভিন্ন রূপে। সেই ভিন্নতার পরিমাপকাঠি ধরে, পরম্পরা ধরে আজও এই সৃষ্টিতে বিচিত্রতা রয়ে গেছে। একটি প্রসেসর এবং প্রসিডিওর বা প্রসেসিং এবং তোমার মেশিন, এগুলো অটোমেটিক সেখান থেকে এসে গেছে। ক্রমান্বয়ে তোমার থেকে যখন আবার সৃষ্টি হচ্ছে তখনও এখানে একটি বিচিত্রতা আসছে, পরিমাণগত পার্থক্য আসছে এবং পারমাণবিক শক্তির তারতম্যতা আসছে। এবার এটাকে ভেতর থেকে একটি ইচ্ছা শক্তির মাধ্যম দিয়ে, এই যে ইচ্ছা ক্রিয়া জ্ঞান বলেছিলাম, এই ইচ্ছা শক্তি ঈশ্বরের ইচ্ছা শক্তি, যেটা তোমার ব্যষ্টি শরীরে, তুমি ব্যষ্টি সৃষ্টিকর্তা, আম গাছের মালিক, আপাতত প্রাকৃতিক কারণ নয়, মহাপরাপ্রকৃতির কারণ তুমি নও, সত্তা নও, কিন্তু তুমি একজন সাধারণ ব্যষ্টি চাষি বা ছোট্ট একটি বাড়ির বা গাছের মালিক। সেই সূত্রে তোমার ভেতরে ছোট্ট একটি ইচ্ছা শক্তি দিয়ে দেওয়া হয়েছে, ওই পরাশক্তির ইচ্ছা শক্তি থেকে খণ্ডাংশ রূপে। এই ইচ্ছা শক্তিটাও আবার স্বতন্ত্র, কিন্তু তার সাথে লিঙ্কেজ হলেও ওই পরাশক্তিকে স্পর্শ করতে পারে না, তিনি বিকারাচ্ছন্ন হন না, ওনার ইচ্ছাতেই তিনি ইচ্ছাময় পুরুষ, ইচ্ছাময় সেই পরাপ্রকৃতি শক্তি, এই জন্য ওটাকে স্বতন্ত্র বলা হয়। ওর উপরে কারণ কোনো অধিকার নেই। কেউ অধিকার ফলাতে চাইলেও তিনি যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে তাকে কেউ বশ করতে পারবে না, কিন্তু তিনি তোমাকে বশ করতে পারেন, কিন্তু তার ইচ্ছাটা নেই। ইচ্ছা তোমাকে একবার দিয়েছে খণ্ডাংশ রূপে, সেই ইচ্ছাটাকে এবার তুমি স্বতন্ত্র তোমার ছোট্ট ইচ্ছাটিকে কাজে লাগাও, যেটাকে আমাদেরকে বলা হয় ব্যক্তিগত ইচ্ছা। এই প্রাকৃত জগতের ইন্ডিভিজুয়ালিটি, অর্থাৎ যেটাকে বলে প্রাইভেট ব্যাপার, অহংকার। পরা ইচ্ছাটা এখন এসে আসলো অপরা ইচ্ছা, অর্থাৎ জড়জাগতিক ইচ্ছা বা অহংকার। এটাকে তুমি যদি কাজে লাগাও, এই জড় ইচ্ছা বা অপরা ইচ্ছা বা ব্যষ্টির ইচ্ছা বা ব্যক্তিগত ইচ্ছা, এটাকে যদি তুমি মডিফাই করার চেষ্টা করো, এটাকে যদি তুমি কাজে লাগানোর চেষ্টা করো, ইচ্ছা দ্বারা ইচ্ছা শক্তিকে যদি মডিফাই করার চেষ্টা করো, তাহলে এখান থেকে পরা ইচ্ছা শক্তির কাছে যাওয়া সম্ভব। তখন তোমার কর্মটা ঈশ্বরের কর্মের সাথে লিঙ্কেজ হয়ে যাবে। এই জন্য যারা উৎকৃষ্ট সাধক, যোগী বা ভক্ত, জ্ঞানী, তাদের প্রত্যেকটি কর্ম ঈশ্বর প্রেরিত কর্ম, বা যে কর্মটি করছে সে কর্মটি ডিভাইন অর্থাৎ ঈশ্বরীয় কর্ম, ওর ব্যক্তিগত কোনো এই জাগতিক সংসারের কোনো কর্ম নয়, ওটা দিব্য কর্ম বলা হয়। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন হত্যা করেছিলেন, অর্জুনকে বলছে আমি সব হত্যা করে রেখেছি, তাহলে তার পাপ অর্জুন কেন নিতে যাবে? কৃষ্ণ হত্যা করে যদি রেখেই থাকে তাহলে পুনরায় তাদেরকে হত্যা করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। কিন্তু অর্জুনকে বলছে দেখো আমি হত্যা করে রেখেছি, তুমি তাদেরকে হত্যা করো। ব্যাপারটি কিরকম বিপরীতমুখী হয়ে যাচ্ছে না? ইহার অর্থ বহুত নিগুড়া। কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সব করেছি বটে, কিন্তু আমি আবার কিছুই করি না, আমি স্বতন্ত্র, নিরপেক্ষ। তুমি অর্জুন নিরপেক্ষ হও, অর্থাৎ তুমি আমার কর্মের সাথে সমাশ্রিত হও, মিশ্রিত হও এবং আমাতে লীন প্রাপ্ত হও পরমাত্মাতে। তখন দেখবে তোমার এই সাধারণ কর্মটুকু
আর কোনো হত্যা মৃত্যুর সাথে সম্পৃক্ত হচ্ছে না, পাপের সাথে সম্পৃক্ত হচ্ছে না, ওটা ডিভাইন কর্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ সমস্ত কর্ম পরমাত্মা করছে হয়ে যাচ্ছে। এই জন্য কৃষ্ণ বলছেন ওটা আমি করে রেখেছি, তুমি ওইবার হত্যা করো। এর মানে এই নয় অর্জুন দ্বিতীয়বার হত্যা করবে, এর মানে হচ্ছে অর্জুন কৃষ্ণতে অনুগত হয়ে পারমাণবিক তার যে আনুভূতিক তত্ত্বগুলো রয়েছে সেখানে অন্তর্লীন হওয়া, অর্থাৎ যেটাকে বলা হয় ঋষর কণায় সমাশ্রিত হওয়া। আলাদা অর্জুনের কোনো মননশীলতা মানসিকতা কিছুই থাকবে না, তখন ঈশ্বর কর্ম করছেন। কিন্তু তুমি এখন যদি বলো যা করছেন ঈশ্বর করছেন, তাহলে ওই যে আগের যে ব্যাখ্যাগুলো করেছি ওই রকম ঘুরে 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 বাই চান্স পর্যায়ক্রমে ঈশ্বর করছেন। কিন্তু আলটিমেটলি আমাদের এই যে জাগতিক সংসারে আমরা যে কর্মগুলো করছি, যার মাধ্যম দিয়ে ধনী গরিব সৃষ্টি হচ্ছে বা যে কোনো বিচিত্রতা আসছে, তার মূল কারণ কিন্তু তোমার ভেতরে ব্যষ্টি ইচ্ছা শক্তি থেকে ক্রিয়াত্মক হয়ে গিয়ে জ্ঞানভূমিতে প্রবেশ করে তা ফল রূপে প্রকট হচ্ছে, আর তা তোমাকেই ভোগ করতে হবে। কারণ নির্লিপ্ত, নির্গুণ, নিরাকার, নিরঞ্জন, নিরাসক্ত পরমাত্মা, পরম বোম, পরমেশ্বর সাক্ষাৎ সদাশিব শঙ্কর সবদেহরূপী, তিনি কিছুই গ্রহণ করেন না, ত্যাগও করেন না। এই জন্য শ্রুতিতে বলছে তুমি যে কর্মই করবে তার ফল তোমাকেই ভোগ করতে হবে, যদি তোমার ভেতরে ব্যষ্টি ইচ্ছাটা থাকে। যদি তোমার ভেতরে মহা ইচ্ছা প্রকট হয়ে যায় তখন সেটা দিব্য হয়ে যায়, তখন আর কোনো ধরনের এই জাগতিক সংসারের ক্রিয়াত্মক ফল থাকে না, সেটা ফল শূন্য হয়ে যায়। তাই কর্ম দ্বারা কর্মকে ছেদন করতে হয়, দ্বারা কর্মফলকে ছেদন করতে হয়, না হলে ওই কর্মফল শূন্য হয় না। এই জন্য কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে আপাতত: কর্ম, অকর্ম, বিকর্ম। এই কর্মের বিভাজনের ক্ষেত্রে পড়ে মানুষের ভেতরে কর্মফল সৃষ্টি হচ্ছে, আর এই কর্মফল রূপী একজন ধনী হতে পারে, একজন গরিব হতে পারে। ঠিক আছে? ব্যষ্টি দৃষ্টিকোণ থেকে তোমার কর্মের মাধ্যম দিয়ে হচ্ছে, আর মহাসমষ্টির যদি দৃষ্টিকোণ থেকে দেখো, তথাপি তিনি নির্লিপ্ত, আর নির্লিপ্ত হওয়া সত্ত্বেও তার ইচ্ছার বাইরে এই বিশ্বজগতে কিছুই হচ্ছে না। তাই সহজ গ্রাম্য পরিভাষায় বলে যে তার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। এই কথাটির ভেতরে মুখস্থ গদে আমরা হয়তো বলি, কিন্তু শাশ্বত সত্য ওই সুপার ন্যাচারাল সায়েন্সের ভেতরে লুক্কায়িত আছে, যা অধিকাংশ মানুষই জানেন না। এই জন্যে যারা ধনী হচ্ছেন, গরিব হচ্ছেন, সেটা আমরা এই কালচক্রের ভেতরে আছি, প্রকৃতি অণ্ডের ভেতরে আছি, কাল অণ্ডের অর্থাৎ মায়া অণ্ডের ভেতরে আছি। এখানে কিন্তু জরাব্যাধি মৃত্যু সম্পূর্ণ তোমার দ্বারা, তোমার কর্মফলের দ্বারা এগুলো প্রকট হচ্ছে। আলটিমেটলি তুমি যখন আরও উচ্চভূমিতে যাও, বিজ্ঞানময় কোষে যাও, তখন তুমি দেখবে তোমার জন্ম তুমি সৃষ্টি করো, তোমার মৃত্যু তুমি সৃষ্টি করো। কীরকম হলো? অনেকে বলে না যে জন্ম মৃত্যুরে বাবা বিভিন্ন কিভাবে দিয়েছে, ভগবান দিয়েছে, এটা সেটা করেছে। এটা তুমি যখন বিজ্ঞানময় কোষে যাবে তখন তুমি দেখতে পাবে, এ বাবা আমি তো ইচ্ছা করে জন্ম নিয়েছি আমার কর্মের মাধ্যম দিয়ে, আমি তো আমার ইচ্ছা অনুসারে মৃত্যুবরণ করেছি, আমি আমার কর্ম অনুসারে, আমার কর্মের ইচ্ছা অনুসারে বা আমার ইচ্ছার দ্বারা কর্ম করে আমি নিজেকে এই টাইমটা নির্ধারিত করেছি, এই সময় আমি জন্ম নেব বা আমি মনুষ্য লোকে আসবো বা এই প্রাণী হব, এটা সেখান থেকে নির্ধারিত হয়েছে। এগুলো একটি উন্নত যৌগিক প্রক্রিয়া। যখন আলটিমেটলি তুমি পরমাত্মার সাথে লীন প্রাপ্ত হও, তখন তোমার কিন্তু কোনো জন্ম এবং মৃত্যু নেই, তোমার কর্ম নেই, কোনো কর্মফল নেই, তোমার ধনী অবস্থা নেই, তোমার গরিব অবস্থা নেই। তুমি তখন এই অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যের মালিক। ওই আসলে প্রকৃত ধনী, যিনি ভগবত ঐশ্বর্যের অধিকারী। ভগ মানে হচ্ছে ষড় ঐশ্বর্য। ঠিক আছে? ভগ মানে ষড় ঐশ্বর্য। ভগবানের 6টি ঐশ্বর্য আছে, তার ভিতরে বীর্য একটি, তার ভিতরে শ্রী একটি, তার ভিতরে জ্ঞান একটি। এই প্রকারের 6টি গুণ আছে, 6টি ঐশ্বর্য আছে। এই 6টি ঐশ্বর্য যিনি বান মানে অধিকারী, অর্থাৎ লাভ করতে পারেন, অধিকারী হন, তিনি তখন
প্রকৃতপক্ষে ধনী হন। না হলে আমাদের এই আপাতত জাগতিক সংসারে যার একটি গাড়ি আছে, বাড়ি আছে, এরকমভাবে যেটা দেখছো, এটাকে আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি ভ্রমাত্মক দৃষ্টিকোণ থেকে ধনী গরিব মনে হয়, কিন্তু সবাই আমরা আসলে গরিব, এবং শুধুই গরিব নয়, ভিখারির থেকে ভিখারি, সয় সম্বল শূন্য, কিচ্ছু নেই। এক প্রকারের বলা চলে আমরা আসলে কি শরণার্থী। কোথায় আমাদের নিত্য জগতে ছিলাম সেটা ভুলে গিয়ে কোন পথে কোথায় রওনা দিয়েছি, কোথায় গিয়ে শেল্টার নিচ্ছি, আমাদের কোনো থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রকৃতপক্ষে এখানে ধনী গরিব বলছে বটে, কিন্তু সবাই শরণার্থী। আমাদের প্রকৃত শরণাগত হতে হবে তার শ্রীচরণে, অর্থাৎ আমাদের যে মহা ইচ্ছাটি রয়েছে, তাই গুরুদেবের ইচ্ছাটাকে মহা ইচ্ছা বলা হয়। তাই শিষ্য তখন তার স্বরূপত্ব লাভ করতে পারে যখন তার ছোট্ট ইচ্ছাটাকে ওই মহা ইচ্ছার কাছে সমর্পণ করে। অর্জুন রূপী শিষ্য শ্রীকৃষ্ণ রূপী গুরুর কাছে অর্থাৎ মহা ইচ্ছার কাছে সমর্পণ করে, তখন আর অর্জুনের কোনো কর্মফল থাকে না, কোনো ধনী গরিব ভেদাভেদ কিছুই থাকে না। তখন সব কিছু ওই পরমাত্মাতেই পর্যবসিত হবে, তাতেই লীন প্রাপ্ত হবে, অন্তর্লীন হবে, যা কিছু বলো। এই জন্য আলটিমেটলি আমরা বলি ঈশ্বর সব কিছু করেন। আর মাঝখানে আবার ঢুকে গেছে একটি ভাগ্য। ভাগ্য অ্যাকচুয়ালি অনেকভাবে এর বিভাজন করা হয়েছে, আজকে এখন আর বলছি না, ঠিক আছে? এ নিয়ে অনেক বিতর্ক আছে। ভাগ্যটাকে এক দৃষ্টিকোণ থেকে নিজের কর্মের দ্বারা বহু বিগত জন্মের মাধ্যম দিয়ে তৈরি হওয়া একটি সংস্কার, যেগুলো ফল রূপে তোমার কারণ শরীরে রেকর্ডিং রয়েছে, এটাকে এক প্রকারের ভাগ্য বলা হয়। অ্যাকচুয়ালি এটাই ভাগ্য। আবার আরেকটি ভাগ্য আছে, যিনি ভগবানের কৃপা দ্বারা কি হচ্ছে, অভিষিক্ত হচ্ছে, ভগবানের কৃপা বাড়িতে ভিজে যাচ্ছে, ভগবানের কৃপা ঐশ্বর্যে তার জীবনে ভরে যাচ্ছে। এই অর্থে সেটা আরেকটি ভাগ্য, ঠিক আছে? ভাগ্য বিভিন্ন প্রকারের হতে পারে। তো যাই হোক, আপাত দৃষ্টিতে মানুষ যে ভাগ্যটাকে বিশ্বাস করে, এটা কিন্তু আপনার কর্মের দ্বারাই সৃষ্টি হয়। ঠিক আছে? আর কিছু না? ঠিক আছে, বুঝে নিলাম। তাহলে এখন তুমি যদি ধনী হতে চাও বা তুমি যদি গরিব থাকতে চাও, তাহলে দুটোই তোমার উপরেই নির্ভর করবে। ঠিক আছে? আচ্ছা। আর যদি মনে করো যে না, আমার দুটোরই প্রয়োজন নেই, সব ছেড়ে দিলে, তাহলে তার কোনো প্রশ্নই আসছে না। তুমি যখন ধনী হবে তখন তোমার কাছে না হওয়াটাই একই ব্যাপার, তুমি যখন গরিব হচ্ছ তখন হওয়াটাও স্বাভাবিক ব্যাপার। কারণ তুমি জানো যে এক পরমাত্মাতে আমি লীন হয়ে আছি, ওনার তো ভালো মন্দ কিছুই নেই, সুখ দুঃখ নেই, পরমানন্দ সবসময়। এই জন্য একজন দেখবে যোগী সাধকের ক্ষেত্রে সুখ দুঃখ নেই, ভালো মন্দ নেই, ঠিক আছে, হর্ষ বিষাদ নেই, সবসময় সচ্চিদানন্দ ঘন চিত্ত নিয়ে দণ্ডায়মান। এই জন্য ছোট্ট একটি কৌপিণ্ডরেও সে খুশি। হিমালয়ের উপরে একটি গাছের নিচে বরফের উপরে একটা অর্ধনগ্ন অবস্থার ভিতরে তিনি বসে আছেন, চিরত্যাগী, কিন্তু সারা পৃথিবীর সব থেকে খুশি এবং সুখী ব্যক্তি, মহামানব, মহাত্মা। তাহলে সুখ কিসের উপরে ডিপেন্ড করে? মননশীলতার উপরে ডিপেন্ড করে। এই জন্য লাস্টে একটি কথা বলবো, এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, নাথিং বিয়ার্স ফ্রুট আনলেস দ্য মাইন্ড ইজ পিওর। জগন্মাতা সারদা দেবী বলছে, আমি পূর্বেই অনেকবার বলেছি যে সব কিছু মনের উপরে নির্ভর করে। মন যতক্ষণ পবিত্র না হচ্ছে ততক্ষণ কোনো কিছুই ফল প্রসূ হবে না। এই দেখো আরেকটি রহস্য পাওয়া গেল, অর্থাৎ তোমার চিৎ ভূমিতে যে চিত্তজগৎ, চিত্তজগতের ভেতরে আরো জড়জাগতিক যে তত্ত্ব মন, এই মনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। বিকার আকার এখান থেকেই আসে। তাই মন থেকেই ধনীর বিকার, মন থেকেই গরিবের বিকার। এই আরেকটি ফিলোসফি বললে প্রচুর কিছু এসে যাবে, আর বাড়াবো না, আজকে এই পর্যন্ত। জয় মা।